আসসালামু আলাইকুম। রমজান মাসে আমরা হালাল খাদ্য দিয়ে রোজা রাখবো এবং ইফতার করব। আমার খাদ্যটা যদি হালাল না হয় তাহলে কিন্তু আমার ইবাদতটা সহজে কবুল হবে না। আমার দোয়াগুলো কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য দিয়ে আমার ইফতার করতে হবে এবং হালাল খাদ্য দিয়ে আমার সেহরি করতে হবে। আমার যেটা রুজি সেটা যদি হালাল না হয় তাহলে আল্লাহ পাক সেই রুজি, সেই রোজা, সেই আমলগুলো কবুল করবেন না। সাহাবায়ে কেরামের যুগে একটি ঘটনা ছিল। আল্লাহ রাসূলের জামানায় দুইজন মহিলা রোজা রাখছিলেন। রোজা রাখার পরে তারা অস্থিরতা ভাব নিচ্ছেন। এমন ভাব হলো তাদের রোজার কষ্টে তারা মৃত্যুবরণ করে ফেলবেন, এমন একটা ভাব হচ্ছে তাদের মধ্যে। তো সাহাবায়ে কেরামরা কি করলেন, এই জিনিসটা অবগত করলেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল কাছে এই জিনিস অবগত করলেন যে দুইটা মহিলা রোজা রাখছেন, কিন্তু তারা রোজার কষ্টের জন্য অস্থির হয়ে গেছে। তারা তারা প্রায় মৃত্যু হয়ে যাবে এমন অবস্থা। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি একটা কাজ করো। দুইটা পেয়ালা দিলেন, দুইটা পাত্র দিলেন, যে এই দুইটা পেয়ালা বা পাত্র তার কাছে নিয়ে যাও, বলবা এটার মধ্যে তারা বমি করতে, তাদেরকে বলো বমি করতে এই পাত্রের মধ্যেই। তো আল্লাহ রাসূলের যে দেওয়া পাত্র, সেই পাত্রের মধ্যেই দুইজন মহিলা যে রোজা রাখার কষ্টের দরুন অস্থির মৃত্যু হয়ে যাবে এমন ভাব হয়েছিল, তারা কি করলো, এই পাত্রের মধ্যে বমি করলো। তো বমি হওয়ার পরে দেখা গেল কাঁচা মাংসের টুকরা এবং সাথে কিছু তাজা রক্ত বের হলো বমির সাথে সাথে। তো আল্লাহ রাসূল তাদেরকে বলতেছেন যে, ভাই, এই দুই মহিলা বমি করলো, তাজা মাংসের টুকরা বের হলো, সাথে তাজা রক্ত বের হলো। এটার কারণ হলো এরা হালাল খাদ্য দিয়ে সেহরি করে রোজা রেখেছিল, কিন্তু পরে তারা হারাম খাদ্য ভক্ষণ করেছে। অর্থাৎ তারা রোজা টিকিয়ে রাখছিল, রোজা রাখার পরে তারা ওই যে গীবত শেখায়ত করছে। এই দুই মহিলা পরস্পর অন্য মানুষের গীবতে লিপ্ত ছিল, যার দরুন এই গীবতে যে করে, গীবত করার পরিণাম হলো আল্লাহ রাসূল বলছেন যে গীবত করে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। এই জন্য তারা বমি করার সাথে সাথে দেখা গেছে তাজা মাংসের টুকরা এবং তাজা রক্ত। নাউজুবিল্লাহ, আমরা কখনোই এমনটা করবো না। রোজা রাখার পরে গীবত শেখায়ত ছেড়ে দিব, গীবত করব না। আমরা গীবত না করে ভালো ভালো আমল করব, ভালো আমলগুলো নিজের মধ্যে প্রতিষ্ঠিত করবো এবং পতিত করবো, অন্য কেউ ভালো আমল করে উদ্বুদ্ধ করবো। দেখেন, যারা আমরা রোজা রাখি তাদের মধ্যে যারা একটু মোমেন ব্যক্তি, তাদের কিন্তু বেশি কষ্ট হয় না। আর যারা মুনাফেক, যারা ফাসেক, তাদের কিন্তু অনেক কষ্ট হয়, তারা অনেক অস্থিরতা ভাব করে। এটার উদাহরণ হচ্ছে আমার যে ঘটনাটা বললাম, এরা কিন্তু মুনাফেক ছিল। আর যারা আমল ব্যক্তি, যারা আমল করেন, যারা রোজা রাখেন, মোমেন ব্যক্তি, তাদের কিন্তু এতটা কষ্ট হয় না। আমি রোজা রাখছি, উপবাস থাকছি,